দায়িত্ব নেওয়া সম্ভব হবে? বহু ভক্তের সমক্ষে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছে। আপনি কলম ধরলেই শ্রীমন মহাপ্রভু সব জুগিয়ে দেবেন। আপনাকে এই জন্য চিন্তা করতে হবে, আপনি শুধু কলম ধরবেন। তাই আমাদের ভজন গুরুবান করতে হবে, গুরুনিষ্ঠ ভক্ত বা বৈষ্ণব। আজ দুই ধাম প্রাণ মাতৃ আত্মহারা প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা বা সজ্জিত অনুষ্ঠানের মধ্যে সর্বশ্রেষ্ঠ অনুষ্ঠান হল শ্রী রথযাত্রা। শ্রীমন মহাপ্রভুর রথাগ্নি যে আসিবে বর্ণিত হয়েছে। রাধা ভাবের আবেশে শ্রীমন মহাপ্রভু ব্রজরাজ নন্দন জগন্নাথ দেব তথা ব্রজরাজ নন্দন যে প্রীতির আদান প্রদান করেছিলেন, সাতটি সম্প্রদায় প্রভুর নৃত্য কীর্তন। প্রভু জগন্নাথ দেবের সম্মুখে চারটি সম্প্রদায়, দুই পাশে দুটি, আর পিছনে সাতটি সম্প্রদায় শ্রীমন মহাপ্রভু নৃত্য কীর্তন সজিয়াত শ্রী চৈতন্য চরিতামৃত কাল ছিল কৃষ্ণদাস প্রভু। শ্রী চৈতন্য চরিতামৃত মধ্য ত্রয়োদশ পরিচ্ছেদে রসাগ্নি গৌর সুন্দরের বর্ণনা বললেন। সজিয়াত কৃষ্ণ চৈতন্য রসাগ্নি যে নাচি জগদান চিত্রম প্রভু জগন্নাথ দেবের যিনি নৃত্য করেছিলেন। এই শ্রীকৃষ্ণ চৈতন্য জয়যুক্ত হন সজিয়াত নৃত্য গীত সমস্ত জগৎ প্রভু জগন্নাথ বিস্মিত হয়েছিলেন। জয়দানকে সকলে গৌর হরি বন্দনা করে শ্রী চৈতন্য জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য জয় চৈতন্য জয় জয় রথযাত্রায় মিত্র আর দিন মহাত্ম ধরিয়া সাবধান সঙ্গে করিল প্রাতুষ্কার
বিজয় দেখিবারে করিল গমন, জগন্নাথ যাত্রা করিল কৃষ্ণ চৈতন্য। প্রসিদ্ধ কৃষ্ণ দীর্ঘচন্ডী জয়ত এরা শুনলে কি লিখে দেয় শ্রী গুরু গৌরাঙ্গ জয়তী না জয়ত, যার চিরকালই জয় হয়, যার মহিমা কেউ জয় দিয়ে বাড়ি দিতে পারে না। জয় হয় সেই প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র জয়যুক্ত হোক, সর্বোৎকর্ষ বর্ততা এখানে জয় হয়। যে নাসি জগদাং চিত্তম জগন্নাথ বিস্মিত, যে নানার্থে নাম জগতাং তদ্গত লোকানাং চিত্রম, চিত্রম মতলব আশ্চর্য, তার সেই নৃত্য দেখে সারা জগৎ বিস্মিত হয়েছে। শুধু কি জগৎ, জগদান্তা যে নাসি জগতাং চিত্রম জগন্নাথোপি বিস্মিতঃ, জগদান্তা বার্তা জগৎ জগদাং নাথোপি সর্বাশ্চর্য কর্তাপি বিস্মিত আশিত। সারা জগতের নাথ প্রভু জগন্নাথ বিস্মিত হয়েছিলেন। তাই বিস্মিত হয়ে প্রভু যখন নিত্য কীর্তন করছেন সম্মুখে, তখন ধীরে ধীরে প্রভু জগন্নাথ দেব গমন করছেন। রাধা ভাবের আবেশে রথের সম্মুখে প্রভু যে নর্তন করছেন, গৌর সুন্দরের যে অদ্ভুত প্রেমাবেশ, যে অনির্বচনীয় মাধুর্য প্রকাশিত হয়েছিল, সেই মাধুর্য দর্শনের লোভে কখনো প্রভু জগন্নাথ দেবের রথ থেমে যাচ্ছে, কখনো ধীরে ধীরে যাচ্ছে। যখন প্রভু শ্রীমন মহাপ্রভু যখন রথের পশ্চাতে নৃত্য কীর্তন করছেন, গৌর সুন্দরকে দেখতে না পেয়ে প্রভু জগন্নাথ দেবের রথ থেমে যাচ্ছে। লক্ষ লক্ষ লোক তার কথা হাতি হস্তিতেও এক চুরো নড়াতে পারছে না। গুরুপাদ পদমকার ভাষ্য লিখেছেন, ইচ্ছাময় জগন্নাথকে চালাইতে পারে, বিশ্বময় জগন্নাথকে চালাইতে পারে, আপন ইচ্ছায় চলে বিহারে। প্রভু জগন্নাথ দেবের রথ কেউ চালাতে পারে না। সাক্ষাৎ ভগবান শ্রী জগন্নাথ দেবের ইচ্ছাতেই রথ চলে থাকে। গুরুপাদ পদ্ম তার স্বলিখিত শ্রীনন্দ ভাষ্যে বলছেন যে এই জন্য রথ কখনো দ্রুত চলে, কখনো আস্তে চলে, আবার কখনো স্থির হয়ে থাকে। এটি আমরা সচক্ষে দেখেছি। পুরীধামে গুরুপাদ পদ্মের মঠ প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের দর্শনের সৌভাগ্য হয়েছে। এবার কিন্তু দুদিন রথ, শুধু আজ নয় কালকে। আজ তো যাবেন, স্টপ হয়ে যাবে, থেমে যাবে, আবার আগামীকাল গণিচা মন্দির পর্যন্ত। বেশি ব্যাখ্যা করবো না, সময় সংক্ষেপ। তাই রথযাত্রায় নিত্য প্রভুর পরম জয় সদাবন শুনো করিয়া জীবন সঙ্গী করিল দেখিবারে করিল জগন্নাথ যাত্রা করিল মহাপ্রভুর গণে করাই বিজয়
বিজয় দর্শনের জন্য মহাপ্রভু ভক্তগণকে নিয়ে প্রাতঃস্নানের পরই চলে গিয়েছেন। পান বিজয় মানে জগন্নাথ বলদেব প্রভু সুভদ্রা দেবী। এই জগন্নাথ বলদেব ও সুভদ্রা এই মূর্তি ত্রয় করে পট্টরে বেঁধে সেবকন মন্দির হতে যে প্রণালীতে সিংহদ্বারের কাছে রথে উঠিয়ে দেন তাকে পান বিজয় বলে। শ্রীমান মহাপ্রভু পান বিজয় দর্শন। তো আমাদের পূর্বগুরু শ্রী ভক্তি ঠাকুর অমৃত প্রকাশ অদ্বৈত নিকায় আদি সঙ্গে ভক্ত মহাপ্রভু দেখে ঈশ্বর বলিষ্ঠ দৈতাগণে যেন মত্ত হাতি জগন্নাথ বিজয় করায় দৈতাগণের সন্ধ্যয় আনন্দ অতক দৈতা ধরে শ্রীপত্র অভিগতে মধ্য দুই দিকে দৈতাগণ উঠায় উচ্চ গৃহগুলি সব পাতি স্থানে স্থান এক তুলি হইতে তোরায় আর প্রভু পদাঘাতে তুলি হয় সব উড়ি যায় শব্দ হয় বিশ্বম্ভর জগন্নাথকে চালাইতে পারে আপন ইচ্ছায় চলে করিতে দ্বৈতাগণ দ্বৈত শব্দ দ্বৈত শব্দ থেকে দ্বৈতা শব্দ এসেছে। দ্বৈতা নামে এক শ্রেণীর সেবক রয়েছে। এটা জাতিতে ভদ্র নয়, কিন্তু জগন্নাথ দেবের সেবা প্রাপ্ত হয়ে ভদ্রবর্ণের সম্মান লাভ করেছেন। ওই স্নান যাত্রার দিন থেকে আরম্ভ করে রথ হতে ফিরে আসা পর্যন্ত দ্বৈতাগণের প্রভু জগন্নাথের বিশেষ অধিকার রয়েছে। এই দ্বৈতাগণকে ক্ষেত্র মাহাত্ম্যে সবর বলে উক্তি করা হয়েছে। তাদের মধ্যে আবার যারা ব্রাহ্মণ আছেন তাদের দ্বৈতাপতি বলে। এরা জগন্নাথ দেবকে অনবসরকালে ওই স্নান যাত্রার পরে যে 15 দিন এটা অনবসরকাল, এই সময় মিষ্টান্ন এবং প্রত্যহ মিষ্টান্ন মানে পায়েস। প্রত্যহ প্রাতঃকালে বাল্যভোগ মিষ্টান্ন অর্পণ করে। এরা অনবসরকালে প্রভু জগন্নাথ দেবের জ্বর হয়েছে, প্রভু জ্বরের লীলা করছেন বলে ওই ঔষধি বা পাচন বা মিশ্র রসের পানা ওই কাড়া বলে শরবত অর্পণ করে। এবং মূল কথা হলো প্রভু জগন্নাথের প্রতিষ্ঠার পূর্বে নীলমাধব প্রকাশিত হয়েছিল। পরে জগন্নাথ নীলমাধব মূর্তি প্রভু জগন্নাথে পরিণত হয়। ওই সবর দৈতাদের প্রভু জগন্নাথ দেবের অন্তরঙ্গ সেবায় অধিকার হয়েছে। অমিত প্রভাব ভাষ্যে শ্রী ভক্তি ঠাকুর একথা আমাদের জানান। তাই বিশ্বম্ভর জগন্নাথকে চালাইতে পারে আপন ইচ্ছায় চলে করিতে বলিষ্ঠ দৈতাগণ হাতাহাতি করে কেউ স্কন্ধে, কেউ স্কন্ধ, কেউ প্রভু শ্রীচরণ, কেউ বটি এই বদ্ধ করে ধরে প্রভুকে সিংহদ্বারে নিয়ে আসছে ওই রথে আরোহণ। তো মহাপ্রভু মণিমা মণিমা করে নানা বাদ্য বলা হলে কিছুই না তবে প্রকারবদ্ধ করে আপনি সুবর্ণ মার্জনী লইয়া পরে পরে পর সম্মান চন্দন জলেতে করে পদ মিশে চলে তুচ্ছ সেবা করে বসি রাজ সিংহাসনে উত্তম হইয়া রাজা করে তুচ্ছ সেবন
অতএব জগন্নাথের কৃপার ভালো মহাপ্রভু শুভ পাইল সে সেবা দেখিতে, মহাপ্রভুর কৃপা হইল সে সেবা হইতে। উত্তম হইয়া রাজা বলি তুচ্ছ সেবন বিনিয়োগ দিবার। অতএব জগন্নাথের কৃপার ভালো উত্তম হয়েছে নিজেকে হীন জ্ঞানী, নিজেকে প্রভু জগন্নাথ দেবের সাধুদার জ্ঞানী পদ সম্মার্জন করছেন, মার্জন করছেন, সংস্কার করছেন, চন্দন জল সিক্ত করে এই যে দৈন্য ভূষিত ভক্তের সেবা, এতে শ্রীমন মহাপ্রভু প্রশ্ন হয়ে বিশেষ কৃপা করেছিলেন। আমরা পরবর্তী জানতে পারবো কি বিশেষ কৃপা করেছিলেন। রথযাত্রার নর্তনে ওই ঝাড়ু তুচ্ছ সেবা দেখে প্রভু তার প্রতি বিশেষ প্রসন্ন হয়েছিলেন এবং বিশেষ কৃপা করেছিলেন। তাই গৌর সব টানে গৌর সব রথ টানে করিয়া আনন্দ, ক্ষণে শীঘ্র চলে রথ, ক্ষণে চলে ক্ষণে স্থির হইয়া রহে টানিয়ে হনা চলে, ঈশ্বর ইচ্ছায় চলে না চলে রথের সাজনে দেখি লোকে চমৎকার, নবহেমময় রথ শুনিল আকাশ, শত শত সূর্যালোর দর্পণে উজ্জ্বল, উপরে পতাকা শোভে চাঁদোয়ানি ঘাঘর কিঙ্কিনি বাজে ঘণ্টার ধ্বনিত, নানা চিত্রপট্ট বস্তে রদেবী লীলায় চলিল ঈশ্বর রথের উপর, আর দুই রথে চলে সুভদ্রা পঞ্চদশ দিন ঈশ্বর মহালক্ষ্মী লইয়া, তার সঙ্গে ক্রিয়া কইল নিভিতে বসিয়া, তাহার সঙ্গী লইয়া ভক্তে সুখ দিতে, রথে চড়ি বাহির হইয়া বিহার করি। প্রভু জগন্নাথের নীলাচল থেকে সুন্দরাচলে, যে সুন্দরাচল অভিন্ন বৃন্দাবন তুল্য যাচ্ছে ভক্তদের কৃপা আকর্ষণ। রাধা ভাবে বিভাবিত গৌরহরি রসায়ন নর্তনী, মায়াবাদীর দর্শন নয়, ওই প্রকাশের মধ্যে ব্রহ্ম দর্শন। মায়াবাদী কৃষ্ণ পরাধীন, সাক্ষাৎ নন্দনন্দন রূপে ব্রজরাজ নন্দন রূপে প্রভু জগন্নাথ দেবকে দর্শন করছেন। প্রভুর ভাবাবেশের কথা চিন্তা করে অনুরূপ গীত রচনা করে। প্রভুর পার্শ্বদ ভক্ত ছিল স্বরূপ দামোদর গোসাই প্রভু, গীত গাইছেন। সেই তো পরাণ আজ পাইল, যাহা লাগে মদন দহনে ঝুলিয়ে, আমি পেয়েছি তোমার পেয়েছি, আমি পেয়েছি দগ্ধ হয়েছি
করে নিত্য কীর্তন করছে।